বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে বাংলাদেশ থেকে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। আর আমরা হোমিওপ্যাথিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আজ দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ হোমিওপ্যাথিক কাউন্সিলে এসেছিলাম। আমরা তাদের দুর্নীতি সম্পর্কে অবহিত এবং ইতিপূর্বে দুর্নীতির দায়ভার নিয়ে এই কাউন্সিলের দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান পদত্যাগ করছে, আপনারা সবাই জানেন। এই চেয়ারম্যানের আন্ডারে যারা ছিল রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, কন্ট্রোলার সহ অন্যান্য কর্মকর্তারা দুর্নীতিগ্রস্ত। আমরা তাদেরকে এই দুর্নীতির দায়ভার নিয়ে আমাদের বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল থেকে পদত্যাগ করার জন্য আজকে আমরা অফিসিয়ালি তাদেরকে আহ্বান করছি। আমরা আমাদের কাগজপত্র তাদের কাছে শো করছি এবং এ ব্যাপারে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য উপদেষ্টার কাছে আমরা আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ চাবো বা নিব। আমরা আজকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ডাক্তার এবং ছাত্রছাত্রীরা আমরা এখানে উপস্থিত হয়েছি। বোর্ডের যারা কর্মকর্তা ছিল তাদের সাথে আমরা কথা বলেছি। আমরা আশা করি অতি সত্বর তারা এই বোর্ডের বিভিন্ন দায়িত্ব থেকে পদত্যাগ করবে এবং সারা দেশের মতো বিভিন্ন সেক্টরের মতো হোমিওপ্যাথি সেক্টরও আপনার দুর্নীতিগ্রস্ত হবে। বাংলাদেশের ৬৬টা ডিপ্লোমা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, একটা সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, যে লক্ষ লক্ষ হাজার হাজার ছাত্রছাত্রী আছে, তাদের মনের প্রাণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, সেই লক্ষ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা আমাদের কাউন্সিলের কার্যক্রম শেষ করে আমরা আমাদের গন্তব্যে চলে যাব। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অধিকার আদায়ের জন্য আমরা চেষ্টা করছি। আমরা কারো ক্ষতি করব না, কারো কোনো সমস্যা সৃষ্টি করব না। এই দেশ আমার, এই দেশ রক্ষা করতে হবে আমাদের। এই কাউন্সিল ভবনের কোনো ক্ষতি আমরা হতে দিব না। তাই আমরা শান্তিপূর্ণভাবে সকল দুর্নীতিবাজ নেতৃবৃন্দদের পদত্যাগ নিশ্চিত করার জন্য আমরা এখানে এসেছি। আজকে আমরা তাদেরকে জানাইছি তারা যদি প্রয়োজনীয় পদক্ষেপ না নেয় আমরা তাদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিব। পরবর্তীতে আমরা জোরালো আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। এই বলে উপস্থিত সকলের সুস্থতা দীর্ঘ কামনা করে আমি শেষ করছি। আপনি বলেন। নিজেরা অন্যায় করবো।